আজকে আপনাদের সামনে তুলে ধরব এক অদ্ভুত রেস্টুরেন্টের কথা। ভুল খাবারের টানেই ভিড় হয় এই রেস্টুরেন্টে। ভুল পদের খাবার পরিবেশনই সেই রেস্তোরাঁর চল। ভুল খাবার খেতে রেস্তোরাঁয় দলে দলে ভিড় জমান মানুষরা। কিন্তু কেন কেন ভুল হয় এরকম? রেস্তোরাঁর কর্মীরা কি ইচ্ছাকৃতভাবেই ভুল করে আসেন? আসুন বিস্তারিত বলি তাহলে। রেস্টুরেন্টে গিয়েছেন, দুপুরে অথবা রাতে পেট পুজোটা জমিয়ে হবে এই আশায় পছন্দের খাবার অর্ডারও করে ফেললেন। খাওয়ার আগে সুস্বাদু সুখাদ্য কল্পনাও করলেন, কিন্তু খাবার যখন এলো তখন আপনি দেখলেন যা চেয়েছিলেন তেমনটা দেননি। ঠিক তখন হয়তো দেখলেন যা অর্ডার করেছিলেন অর্ডারে তা আসেনি। হয়তো রেস্টুরেন্টে গিয়ে আপনি চিকেনের কোনো পদ অর্ডার করেছিলেন, কিন্তু দেখা গেল চিকেন নয়, আপনার পাতে পড়েছে মাটন, চিংড়ি, ভেটকি, এমনকি মুরগির মাংসের বদলে আপনার নিরামিষ কোনো পদও খেতে হতে পারে। এমনই সেই রেস্টুরেন্টের চল। তবে ভুল পদের জন্য সেই রেস্টুরেন্টে কোনো অশান্তি করা যায় না বা যাবে না, বরং হাসি মুখে খাবারের থালা হাতে তুলে নিতে হবে গ্রাহকদের। রেস্টুরেন্ট কর্মীদের সঙ্গে মিলেমিশে হাসি ঠাট্টায় কাটিয়ে দিতে হবে বাকি সময়টা। সঙ্গে চলবে ভুল খাবারের পেট পুজো। এটা গল্প কথা নয়, কোনো খেয়ালি বা মনের আজগুবি ভাবনাও নয়। সত্যি সত্যি এমন এক রেস্টুরেন্ট আছে যেখানে গেলে অর্ডার অনুযায়ী খাবার মিলবে না আপনার। কিছু একটা অর্ডার দিতে হয় ঠিকই, কিন্তু কী খাবার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, তা কেউ জানেও না। জাপানের এই রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্ট অফ মিস্টেক অর্ডার্স। নামেই লুকিয়ে রয়েছে তার কারসাজি। অর্ডার অনুযায়ী ভুল খাবার এই রেস্তোরাঁর ট্রেন্ড, কিন্তু কেন এমন হলো, এটাই হলো প্রশ্ন। আসলে রেস্টুরেন্টের ভুলগুলি একটু ইচ্ছাকৃত নয়, তা সেখানকার কর্মীদের বাধ্যবাধকতা। কারণ তারা প্রত্যেকেই ডিমেনশিয়ায় আক্রান্ত, তাদের ভুলে যাওয়ার রোগ আছে। ডিমেনশিয়া গোটা জাপানেই একটি গুরুতর সমস্যা। দেশটিতে জন্মের হার অত্যন্ত কম, ফলে সমাজে বয়স্কদের আধিক্য রয়েছে, আর বয়স্ক নাগরিকদের অধিকাংশ ডিমেনশিয়া রোগে আক্রান্ত। পরিসংখ্যান বলছে 2025 সালের মধ্যে জাপানের প্রতি 5 জন নাগরিকের মধ্যে একজন ডিমেনশিয়ায় আক্রান্ত হতে পারেন। দেশের জন্মহারের হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং। এই ডিমেনশিয়ার আঁচলের নিচেই জাপানের রেস্টুরেন্ট অফ মিস্টেকস অর্ডার্স। রেস্টুরেন্টের মালিক শিরো এগুনি। ইচ্ছা করেই তিনি ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের নিয়ে এই রেস্তোরাঁ চালু করেছেন। এই রেস্টুরেন্টের ব্যবসা এই রেস্টুরেন্টের মালিকের অগ্রাধিকার নয়। ডিমেনশিয়া নিয়ে সমাজে সচেতনতা প্রসার করা তার মূল লক্ষ্য। ডিমেনশিয়া এবং তাতে আক্রান্তদের সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে চান এই রেস্টুরেন্টের মালিক ওগুনি। তিনি জানান, ডিমেনশিয়া রোগীদের নিয়ে তারও একসময় বাকিদের মতোই ধারণা ছিল। তিনিও মনে করতেন এই রোগে আক্রান্তরা দিগ্ভ্রান্তের মতো এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়, কোনো কথাই মনে রাখতে পারেন না। কিন্তু বাস্তবে এই রোগ তেমন নয়, এগুলো তিনি বুঝেছেন। ডিমেনশিয়া রোগীও আর 5 জন সাধারণ মানুষের মতো নিজের মতো করে প্রতিদিনের কাজকর্ম করতে পারে। তারা রান্না করে, বাজার করে, এমনকি ঘরদোরও গুছিয়ে রাখে বাকিদের মতোই। ওগুনি নিজে একবার এক রেস্তোরাঁয় ডিমেনশিয়া রোগীর মুখোমুখি হয়েছিলেন। তিনি যে খাবার চেয়েছিলেন তা পাননি। হামবার্গার অর্ডারের করে তাকে খেতে দেওয়া হয়েছিল মোমো। সেই থেকে এই ধরনের রোগীদের নিয়ে আলাদা করে একটি রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা মাথায় আছে ওগুনির। কী কী হয় রেস্টুরেন্ট অফ মিস্টেকস অর্ডার্সে? এই রেস্টুরেন্ট শুধু ভুল খাবারই পরিবেশন করা হয় তা না, রেস্টুরেন্টটি আদ্যপ্রান্ত ভুলে ভরা। এখানে কেউ খেতে এলে তাকে আসন দেখিয়ে দেন কর্মীরা, তারপর হয়তো নিজেই সেই আসনে গিয়ে বসে পড়েন। আবার রেস্টুরেন্টে কোনো রাঁধুনি হয়তো রান্নার পর কোনো পদে গোলমরিচ ছড়িয়ে দেবেন, তা ভুলে গিয়ে মাথা চুলকোচ্ছেন। বাকিরা এগিয়ে আসেন এবং তাকে সাহায্যও করেন। সকলে মিলে কাজ সম্পূর্ণ করে একসঙ্গে হেসে ওঠেন। খুশি হলো এই রেস্টুরেন্টের জনপ্রিয়তার চাবিকাঠি। ডিমেনশিয়াকে ঠাট্টার পাত্রে পরিণত করার অভিযোগে ওগুনির বিরুদ্ধেই ধেয়ে আসে সমালোচনা এবং কটূক্তি, কিন্তু নিজের কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী এই জাপানি ব্যবসায়ী। ওগুনি জানান, ডিমেনশিয়া নিয়ে ব্যবসায়িক সাফল্য নয়, আসলে তার লড়াই ডিমেনশিয়ার বিরুদ্ধেই। বার্ধক্যজনিত এই রোগ সমাজের কাঁধে অভিশাপের মতো চেপে বসেছে, তার মাঝেই আশীর্বাদ খুঁজতে চান তিনি।